এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে আসি। শুধু এ রাজ্যের নয়, এ দেশের মানুষকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ভয়াবহ যে ঘটনার অভিঘাত, সেটা হলো আর.জি. কর। ন্যায় বিচারের দাবিতে ভারতীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু আপনাকে সামনে পেয়ে আজ পরিষ্কার প্রশ্ন রাখতে চাই, দিনের শেষে ন্যায় বিচার কি পেলাম আমরা? হাইকোর্টের বিচার নিয়ে তো কোনো অভিযোগ ছিল না, তাও আমরা কি দেখলাম? একটা রবিবারের দুপুরে সুমোটো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করলো। কিন্তু আবার বলছি, দিনের শেষে ব্যবস্থাটার কি সংস্কার করা গেল? কতটুকু ন্যায় বিচার পাওয়া গেল? আপনি বলুন, এই প্রশ্নটা তোলা জাস্টিস বসু কি অপরাধ? দেখুন, এটা আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাস্থ্য এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনি যে পার্টিকুলার একটা মামলার রেফারেন্স দিচ্ছেন, সেটা নিয়ে দেখুন, বিচারকরাও তো নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলেন। দেখুন, সেটা নিয়ে কিন্তু এই ব্যবস্থা এই যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইনফিরিয়ার কোর্ট নয়। আচ্ছা, এটা এরকম নয় যে সুপ্রিম কোর্টের সুপারিনটেন্ডেন্স পাওয়ার হাইকোর্টের উপরে আছে। দেখুন, কি প্রেক্ষিতে একটা মামলা চলছে, কোনো পক্ষের কোনো অভিযোগ ছাড়া সেটা দিল্লি সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে গেল। অ্যাটলিস্ট এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু এই ব্যবস্থাটা যদি চলতে থাকে, সেটা আমি আবার বলছি, এটা কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।